শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে সকালবেলা আমরা মা ছেলে চা খেয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই তো নেই, গ্রামের বাড়ি গেছে। আর এখন মাসি এসছে বাসন মাজছে নিচেতে উঠোনে বসে। আর এইদিকে মাসির চাটা গরম করে দিলাম, মানে চাটা আমার হয়ে গেছিল সকালে একসাথে। তো মাসি আসলেই এখন দেবো। মাসির চাটা এখানে রাখলাম, এখনই বাসন মাজা হয়ে গেছে। তো মাসিকে চাটা দেবো, তারপর আর আমি কিন্তু স্নান করে নিয়েছি, চা খাওয়া স্নান করা হয়ে গেছে। তো ঠাকুর ঘরে আজকে পুজোটা দেব প্রথম। তো মাসিকে চাটা দেবো, তারপর যাবো ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে তারপর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করব। আর আমার এই ঘাড়ে থেকে টান, হাতটা আর বললো না বন্ধুরা, এই যে ফোনটা ধরে আছি, ধরে থাকতে পারছি না, এত ব্যথা করছে। সারা রাত ঘুমোতে পারছি না। ওই সমস্ত কাজ বাজ করেছি, কিন্তু থেমে থাকলে চলবে না আমাকে। আজকে আবারও কিছুটা কাজ করব। তোমাদের দাদা ভাই নেই, নিচের ঘরটা ফাঁকা আছে। এইদিকে ছেলেকে বলেছি আজকে ওপরে পড়াশোনা করতে। ওই যে ওর ঘরের দরজাটা বন্ধ করে পড়াশোনা করছে। তো নিচেটা খালি করে দিতে বলেছি, যাতে করে আমি কাজটা করে নিতে পারি। একটুখানি ভাবছি নিচেতে ঝুল টুলগুলো ঝাড়বো, পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো। অবশ্যই করে ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও, আর ছোট্ট ছোট্ট কমেন্ট করো, বেশি বড় কমেন্ট করার একদমই প্রয়োজন নেই। তো চলো আমি কি করছি তোমরা দেখতে থাকো। আর এই দেখো চান করে, মানে মাথায় স্নান করিনি, মাথায় স্নান আবার পরে করব। সকালবেলা একবার গা ধুয়ে স্নান করি। তো এই দেখো পুরো মাথা ব্যথা কিরকম অবস্থা। তো যেমন থাকি সেরকম ভাবেই তোমাদের সামনে চলে আসি, কারণ ভিডিওর জন্য আলাদা করে কিছু আমি মানে করি না, শুধুমাত্র শর্ট ভিডিও বানালে তখন একটু করতে হয়। তো চলো। আর এইদিকে এই যে মাসি চলে এসেছে, তোমাকেও দেখিয়ে দিলাম ভিডিওতে। আমি এই ভিডিও বানাই ইউটিউবে। ওখানে রাখো, হ্যাঁ ওখানে রাখো। চলো তোমার চাটা দিয়ে দিয়ে আগে। কাপ আনোনি? ও বাসন নিয়ে এসছো তো, ঠিক আছে নিয়ে এসো। তো এই যে বন্ধুরা মাসিকে চাটা দিলাম, তোমরা দেখলে। তারপর মাসির এই যে সব মোচা টোচা হয়ে গেছে কমপ্লিট। তো আমি তারপর পুজো দিতে যাব। তো এইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। টিফিনে ভাতই খাবো কালকে, আমরা এই দুদিন মানে মা ছেলে আছি, তো টিফিনে ভাতই খাচ্ছি। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেবো। ভাত ডালটা হতে হতে আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। আর ছেলে পড়ছে, মাসি নিজেতে রয়েছে, দরজাটা বন্ধ করে আমি পুজো দিয়ে নেবো। মাসি সিঁড়ির তলাটা মুছলে? ঠিক আছে বলছো, আমি ততক্ষণ ঠাকুর ঘরটা মুছে নিই। আচ্ছা বেশ, তুমি দেখো, আমি দরজা লাগিয়ে দেবো। তারপর ছেলে আবার পড়ছে তো। তো বন্ধুরা আমি মাসি চলে গেল, তারপর পুজো দিয়ে গেটটা বন্ধ করে দিয়েছিলাম মাসি যখন গেল আর কি। তারপর চলে এসেছি। তো আমার ভাত ডালটা দেখলে তোমরা হয়ে গেছে। আর এইদিকে ছেলের জন্য আলু ভাজা করছি, আমিও খাবো। ছেলে একটু আলু ভাজার সাথে ডাল দিয়ে খেতে পছন্দ করে আর কি। তো ওর জন্য আর আলু ভাতে দিইনি, ভাজা করে দিচ্ছি। আর ওকে ডিম ভাজা করে দেবো, আর আমি আমার জন্য একটু মাছ ভেজে নেব। আমার আবার ডিম দিয়ে খুব একটা ভালো লাগে না, আমার মাছ দিয়ে মানে মাছ ভাজা মাছ দিয়ে ভালো লাগে আর কি। জলখাবারের ভাতই হোক বা দুপুরের ভাতই হোক, যাই হোক আর কি, মাছটাই আমি পছন্দ করি। তো মাছ রয়েছে তাই মাছটা ভেজে নেব। তো কিছুটা কাতলা মাছ আছে, ওটা আজকে বানাবো না। আজকে এখানে 4 পিস মতো ইলিশ মাছ রয়েছে, ওটাই আজকে বানাবো আর কি। তো ওর জন্য বের করলাম। তো চলো এখন ছেলেকে আগে খেতে দিয়ে দিই, তারপর মাছে হাত দেবো। না হলে ছেলে আবার মাছের গন্ধ একদম পছন্দই করে না, আর ইলিশ মাছের তো গন্ধ একদমই সহ্য করতে পারে না। তো কি বলবো তোমাদের, মানে ওকে মাছ খাওয়ানো ভীষণ সমস্যা। তো যাই হোক, এবারে ছেলের খাবারটা বেড়ে দিয়েছি, এই দেখো। আর এইদিকে ডিমটা ওর জন্য এই যে ভেজে দিলাম। তো ডিমটা দিয়ে ওকে খেতে দিয়ে দেবো।
বাবু বাবু। তো এই যে বন্ধুরা ছেলের খাবারটা দিয়ে দিলাম, আর ওকে আমি ডেকেই যাচ্ছি, কিন্তু বন্ধুরা অনেকক্ষণ থেকে মানে ও পড়তে বসলে ওকে যে কতবার ডাকতে হবে, মানে 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড ওকে ডাকতে হবে, আর তারপর উঠে আসবে, তারপর হাত ধোবে, এই করতে করতে খেতে বসতে বহু দেরি করে। যাই হোক, তারপর আমি এখন নিশ্চিন্তভাবে মাছটা ভাজতে পারবো, কারণ আমার হাতে আর মাছের গন্ধ হলো না কি হলো সেটা নিয়ে আর চিন্তা নেই, ছেলের খাবারটা বেড়ে দিয়েছি। তো যাই হোক, যে মাছ পছন্দ করে না তার সত্যিই মাছের গন্ধ ভালো লাগবে না, তো কিছু করার নেই, আমি একটু পছন্দ করি তাই আমি আমার জন্যই বানাই, আর কি করব। তো ছেলের জন্য গতকালকের কিছুটা চিকেন আছে, গতকালকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম রবিবারে, আজকে সোমবার, তো এই যে চিকেনটা রয়েছে 1 বাটি মতো, তো ওটা ওকে গরম করে দেবো খাবার আগে, তো দুপুরবেলা ওর চিন্তা থাকবে না, চিকেনটা দিয়ে ওর হয়ে যাবে, তাই সকালবেলা ডিম দিয়ে দিলাম, দুপুরবেলা চিকেনটা দিয়ে দেবো। আর আমার তো মাছের একটু ঝোল বানাবো, আর এখন একটা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আর এই যে বন্ধুরা একটু ভাত রয়েছে, বাসি ভাত, এটা গতকালকের ভাতটা, এই ডাল ভাতে আর একটুখানি ভাত বেড়ে গেছিলো, তো ভাতটা আমার না ফ্রিজে ছিল, তো এতটা শক্ত হয়ে গেছে, তো ওটা আর খাওয়া যাবে নাই মনে হচ্ছে। আর আমাদের মানে আজকের রান্না বান্না এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, ডালটা তো দেখেছো, আর এইদিকে এই যে আমার জন্য ইলিশ মাছের ঝোল বানিয়ে নিয়েছি জিরে লঙ্কা দিয়ে, আর এইদিকে হয়েছে ভাতটা আমি ঢেলে রেখেছি একটা জায়গার মধ্যে, কারণ হাঁড়িটার মধ্যে কিছুটা জল ধরে রেখেছি, তাহলে রাত্রিবেলায় আবার ভাত বসানো যাবে, সেই জন্য। আর ছেলের জন্য দুপুরে সবজি বলতে এইখানে আমি ঝিঙে আর আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে দিলাম, তাহলে ওর চিকেন পোস্ত আর ডাল দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তো চলো, রান্না বান্না কমপ্লিট, তবে আজকে আবার কিছুটা মানে পরিষ্কার করার কাজে লাগবো। বুঝতেই পারছো বন্ধুরা, একদিনে প্রচুর কাজ করা যায় না, তাও যেটুকু অল্প অল্প কাজ করছি তাই আমার অনেক সময় লেগে যাচ্ছে, আর শরীরও ভীষণ খারাপ করছে, তাই ভিডিওগুলো কন্টিনিউ দেব ভেবেও দিতে পারছি না, 2 দিন দিচ্ছি পরপর, ভাবছি এবার দেব, তারপর আবার 1 দিন 2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, তো যাই হোক তার মধ্যেই দিচ্ছি, আর ভিউজ একদমই নেই, কি বলবো, আর বলার কিছু নেই। তো ছেলের ঘরটা নিচেতে এসে ঝেড়ে দিলাম, আর ছেলের ঘরের সামনের কিছুটা জায়গা, এই যে গলি মতো, এটা ঝেড়ে দিলাম, আর আমার এই যে সামনেই ডান দিকে নিচের হচ্ছে রান্নাঘর, ওটাও ঝেড়ে দিয়েছি একদম পরিষ্কার করে। রাত্রিবেলায় এখন চলে এসেছি একেবারে, সেই ঘর ফর ঝেড়ে পরিষ্কার করেছি, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি, আর নিচে ডাইনিংটা বাকি আছে, আর পারিনি জানো তো, তারপর খাবার টাইম হয়ে গেছে, এদিকে 2:30 বেজে গেছে, তারপর স্নান করলাম, করে খাওয়া দাওয়া সেরে শুয়েছি, তারপর সন্ধ্যেতে এখন উঠেছিলাম, কিন্তু আর ভিডিও করিনি, তো যাই হোক ওরা, তারপর রাত্রের এই যে ভাতটা এই যে নিয়ে এসে রেখেছি, ভাতটা করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি করেই আর কি, তো এখন যাবো একটু ডিম ভাজবো, ঘড়িতে বেজেছে 10টা 15, উঠতে ইচ্ছা করছে না, এই ডান হাতটা এত ব্যথা করছে, মানে ফোন ধরতেই পারছি না, এত ব্যথা করছে, মানে কন্টিনিউ হাত নড়িয়ে ঝাড়া তো, আর কয়েকদিন ধরে চলছে, মানে শুধু, তারপর আলমারিটা দেখেছো তোমরা কি অবস্থা গোছানো গেল আর কি, তো যাই হোক শরীর খুব খারাপ করছে,
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুধু ভিডিওটা শেষ করা হয়নি তাই একবার আসলাম, নাহলে আসার কোনো ইচ্ছাই ছিল না। তো সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, ছোট্ট কমেন্ট করো। আর আজকের মতো কি বলবো, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। গুড নাইট।